হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, আর আজকে আমরা এখন রাত 12টা বাজে। তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো চলো, আমরা তো দেখবোই ঠাকুর, আর তোমাদেরকেও সাথে দেখাবো। আর আমরা রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমরা বেরিয়েও গেছি, আর প্রথমেই কিন্তু চলে এসেছি বাঘাডাঙ্গার ঠাকুর দেখতে। বাঘাডাঙ্গার প্যান্ডেলটা এত সুন্দর করেছে, যেমন প্যান্ডেলটা সুন্দর করেছে তেমনই কিন্তু ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। তো চলো দেখতে থাকো। বিশেষভাবে ধন্যবাদ জানাই বাঘাডাঙ্গা বারোয়ারি মাও এসছে। এখানে কিন্তু অরুণ আইসক্রিম বিক্রি হচ্ছিল, তো একটু দাঁড়িয়ে গেলাম, একবার টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। তো এই যে আমরা এগুলো দুটো নিয়ে নিয়েছি, আর খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে। ফাঁদে পড়ে হারিয়ে ফেলছে খেয়ে, তারাও বোঝার চেষ্টা করছে না ওরা শিশু, কোমল ওদের দেহ মন। সেখানে জঙ্গলের ভেতর গড়ে উঠেছে কিন্টার গার্ডেন। গাছপালা, নানা প্রাণীর সঙ্গে সাক্ষাৎ পরিচয় হয় তাদের। যদি শিকারের কথা বলি, ভালো মন্দের প্রভেদ চিনা, কল্যাণ চিন্তা, প্রগতি ভাবনা, মানবিকতার আর্দ্র হওয়ার তার সন্তানকে কি বানাবে। এভাবে স্কুল, কোচিং, হোমওয়ার্ক বিশেষ উল্লেখ রয়েছে। নিখুঁত শিল্পকর্মের দ্বারা এই পুতুলগুলি বানানো হয়েছে। প্রতিটি পুতুলের মধ্যে রয়েছে বিভিন্ন কাহিনী। পুতুল শুধুমাত্র ছোটদের খেলার সঙ্গে নয়, পুতুল নাচ একটি ঐতিহ্য, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্য পুতুল নাচ। সেই প্রাচীন ঐতিহ্য এবং লোকশিল্পকে তুলে ধরেছে শক্তিনগর পাঁচবাটান বারোয়ারি। বাচ্চা থেকে বয়স চলো তোমাদের আরো অনেকগুলো ঠাকুর দেখাই।
আর ওই নাকি আবার জমে দিল আওয়াজগুলো ভয়ানক ভয়ানক দিছে বাবা কত বড় বড় পুতুল আনছে দেখছো এটা তো অনেকদিন টাইম লাগছে এত বড় এখানে কিন্তু 52 হাত জগদ্ধাত্রী ঠাকুর বানিয়েছিল, মানে প্যান্ডেলটা আর কি। দেখতে কিন্তু সামনে থেকে খুব ভালো লাগছিল। তারপরে এই যে মেলায় ঘুরে, একটু মেলা টেলা ঘুরে তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর পুচকির জন্য শুধু একটা খেলনা কিনেছি, তারপরে বেরিয়ে গেছি এখান থেকে। এই বছর কিন্তু এইটা আমি নতুন দেখলাম, এই বছরই বসেছে। এবার কিন্তু এসেছিলাম ছোট মার কাছে। এই যে এইটা হচ্ছে ছোট মা। চলো এখান থেকে নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য বাদাম, আর খেয়েছিলাম হচ্ছে ফুচকা।
এই যে এবার এসেছি বুড়িমার কাছে, আর যত যাই বলো না কেন বুড়িমার কাছে কিন্তু সব সময় ভিড় থাকে। ওখান থেকে বেরিয়ে এসে আমরা খেয়েছিলাম হচ্ছে মোমো। এই যে এখানে মোমো খাচ্ছিলাম, মোমো টোমো খেয়ে এখান থেকে বেরিয়ে গেছি। এবার এসছি কোথায় বলো তো, মেজো মার কাছে। সব ঠাকুর দেখা কমপ্লিট, এখন মাটন বিরিয়ানি নিয়ে চলে গেলাম বাড়িতে। টাটা।